আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব যে কিভাবে আমরা খুব সহজে আমাদের ল্যাপটপে অথবা আমাদের কম্পিউটারের মধ্যে কিভাবে স্ক্রিনশট নিতে পারি। তো স্ক্রিনশট অনেক ভাবে নেওয়া যায়, তার মধ্যে আমাদের একটা অ্যাপস আছে, যেই অ্যাপস এর মাধ্যমে আমরা খুব সহজেই স্ক্রিনশটটা নিতে পারবো এবং ওইটা দিয়ে আমাদের অনেক ভাবে আমরা অ্যারো চিহ্ন দিতে পারি বা ওখানে বক্স আকারে দিতে পারি। তো ওই অ্যাপসটা দিয়ে আমরা কিভাবে খুব সহজে একটা স্ক্রিনশট নিতে পারি, আর সেটাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। তাহলে গুগলে আমরা চলে আসব, গুগলে এসে ওই অ্যাপসটার নাম আমাদের সার্চ করতে হবে, যেটার নাম হলো লাইটশট। LIGHTSHOT, লাইটশট অ্যাপ ডাউনলোড আমরা লিখে দিব। চলে আসছে যে লাইটশট অ্যাপ ডাউনলোড। দেওয়ার পরে আমরা এন্টার দিলে আমাদের প্রথমে যে অ্যাপসটা আসবে বা যে লিঙ্কটা আসবে সেটাতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দিলাম। এটা কিন্তু লাইটশটের অফিসিয়াল একটা লিংক, যেমন এখানে লাইটশট লেখা আছে। এখানে লেখার পর আমাদের এখানে চলে আসবে যে ডাউনলোড ফর উইন্ডোজ আর একটা ডাউনলোড ফর ম্যাকবুক। অর্থাৎ আপনি যদি উইন্ডোজ ইউজার হয়ে থাকেন, যেমন উইন্ডোজ 7 বা উইন্ডোজ 10 এরকম যদি ইউজার হয়ে থাকেন, তাহলে আপনি প্রথমটাতে ক্লিক করবেন। আর যদি আপনি ম্যাকবুক ইউজার হন বা অ্যাপল ইউজার হন, সেই ক্ষেত্রে আপনি এই সেকেন্ডটাতে ক্লিক করবেন। তো আমি হচ্ছে আমাদের উইন্ডোজ ইউজার, তো আমি প্রথমটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এই যে অ্যাপসটা সেটা আমার ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর এটাকে আবার আমাকে ইনস্টল করতে হবে। তো এখানে আমাদের কিছু সময় ওয়েট করতে হবে ডাউনলোড হওয়ার পর পর্যন্ত। যে ডাউনলোড আমার এটা হয়ে গেছে, তো এটা যখন ডাউনলোড হয়ে যাবে তখন আমি এটা কোথায় পাবো? ডাউনলোড অপশনে পাবো। অর্থাৎ আপনার পিসিতে দেখবেন যে ডাউনলোড যেই জায়গায় আছে সেই জায়গাতে আমরা এটা খুঁজে পাবো। তো আমি আমার পিসিতে চলে গেলাম। পিসিতে যাওয়ার পর এখানে ডাউনলোড নামে একটা অপশন আছে, এই ডাউনলোডে যদি যাই তাহলে এইরকম আমরা একটা অ্যাপস দেখতে পাবো, যেটার নাম হলো সেটআপ এন্ড লাইটশট। তো এটাতে আমি রাইট বাটন ক্লিক করলাম। রাইট বাটন ক্লিক করার পর রান এজ এ অ্যাডমিনিস্ট্রেটর এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করার পর আমরা ইয়েস এ ক্লিক করে দিব। আমাদের অ্যাপসটা ইনস্টল হবে। তাহলে এখানে কি ল্যাঙ্গুয়েজ আমাদের ইংলিশ থাকবে, দিয়ে আমরা ওকে তে ক্লিক করে দিব। দেওয়ার পর আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট এটাতে ক্লিক করে দিয়ে নেক্সট এ ক্লিক করে দিব। আমাদের অ্যাপসটা এখানে ডাউনলোড হয়ে যাবে। এখন আমরা যদি ফিনিশে ক্লিক করে দিই, তাহলে আমাদের এতক্ষণে আমরা কি করলাম, আমাদের অ্যাপসটাকে ইনস্টল করলাম। ইনস্টল করে এখন আমরা এটা ইউজ করব কিভাবে সেটা যদি আমরা দেখি, তাহলে আমাদের এই ব্রাউজারটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমাদের এখানে সার্চ বক্স যে আছে, এই সার্চ বক্সে আমরা সার্চ করব লাইট শট। যেহেতু আমরা এটা ইনস্টল করছি, তাহলে এখানে সার্চ দিলেই আমাদের এটা চলে আসার কথা। এই যে লাইট শট লিখছি আমি, এটা আমার এখানে চলে আসছে। তো এখানে আমরা ডাবল ক্লিক করতে পারি অথবা ওপেনে ক্লিক করতে পারি। যদি আমি এখানে ওপেনে ক্লিক করি, তাহলে দেখবেন যে নিচে আমাদের এই জায়গায় এই আইকনটা চলে আসছে। আমাদের লাইট শটের যে আইকনটা ছিল সেই আইকনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে যদি আপনাদের না থাকে, তাহলে এখানে দেখেন একটা আপ ডাউন বাটন আছে। এই আপ ডাউন বাটনটাতে ক্লিক করলে এই জায়গার মধ্যে দেখবেন যে আপনার এই আইকনটা আছে। হয় এখানে আপনার এই আইকনটা পাবেন, না হয় এই নিচে আপনার এই আইকনটা পাবেন। এখন এটা কিভাবে ইউজ করে, তাহলে আমি দেখি যে এই জায়গার মধ্যে ধরে নিলাম আমি এখানে একটা স্ক্রিনশট নিব। তাহলে আমাকে কোথায় যেতে হবে, যে আমার যে আইকনটা এই জায়গায় আছে এই আইকনের মধ্যে আমাকে একটা ক্লিক করতে হবে। তাহলে এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখবেন যে আমার এটা একটা ঝাপসা হয়ে গেছে। তো এখন আমি এখানে চাইলে যেখান থেকে আমার স্ক্রিনশটটা নিতে চাই সেইটুকু আমি সিলেক্ট করতে পারি। ধরে নিলাম আমি এইটুকু সিলেক্ট করলাম যে আমার এইটুকু স্ক্রিনশট নিতে হবে। ঠিক আছে, তাহলে এইটুকু আমি নিলাম। আমি চাচ্ছি যে এখন ফুল পেজের নিব, তাহলে আমাকে কোথায় ক্লিক করতে হবে? এই অ্যাপসটাতে ক্লিক করে ফুল পেজের একটা স্ক্রিনশট নিতে হবে। তাহলে স্ক্রিনশটটা আমি নিলাম, আমার যতটুকু দরকার ততটুকু আমি সিলেক্ট করে নিয়ে নিব। নেওয়ার পর এখানে দেখেন অনেক কিছু আছে। যেমন এখানে প্রথমটা হচ্ছে একটা লাইন। আপনি চাচ্ছেন যে আপনার এই যে লাইট শট লেখাটা আছে, এই লাইট শট লেখাটাকে আপনি একটা লাইনে চিহ্নিত করতে চান, বা একটা আন্ডারস্কোর দিতে চান, বা একটা লাইন দিতে চান, যেটাই বলেন না কেন। এরপরে এটাকে আবার আপনি কি করতে চান, এখন মুছবেন কিভাবে, যে এটা আমি এখন ভুলে দিয়ে ফেলছি, এখন এটার আমার আর দরকার নাই। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, এই যে দেখেন এখানে একটা আন্ডু দেওয়া আছে, এই আন্ডুতে ক্লিক করলে দেখবেন যে ওটা আবার চলে গেছে। তাহলে আমাদের প্রথম যেটা আছে সেটা হলো কি একটা লাইন। এরপর অ্যারো, এটাতে যদি আমি ক্লিক করি, ধরে নিলাম আমি এটাতে ক্লিক করলে
ক্লিক করা অবস্থায় যখন থাকবে তখন দেখবেন যে এখানে একটা আলাদা কালার দেখা যায়, যে দেখবেন যে এটা সিলেক্ট হয়ে গেছে। বাকিগুলো দেখেন, বাকিগুলোর কালার গুলো কিন্তু আলাদা, কিন্তু যখন আমি এই অ্যারোটাতে ক্লিক করছি তখন এটার একটা আলাদা ভাবে সিলেক্ট হয়ে আছে। তার মানে কি এখন আমি ওই অ্যারোটা ইউজ করতে পারবো। ধরে দিলাম আমি একটা অ্যারো দিব, যে কোনটা, ডাউনলোড ফর উইন্ডো, এইভাবে একটা অ্যারো আমি দিতে পারি। দেখেন আমার এখানে একটা সুন্দর করে অ্যারো দিতে পারলাম, বা আমি চাচ্ছি এইভাবে দেখাই দিব, এইভাবে অ্যারো দিয়ে আমি চিহ্নিত করে দিব। তাহলে এটা হলো আমাদের অ্যারোর কাজ। এখন এগুলো আমি মুছবো কিভাবে? এই যে যেটা বললাম আপনাকে, এখানে ক্লিক করলে আমার একটা একটা করে চলে যাবে, অর্থাৎ এটা হচ্ছে আনডু। অথবা আপনি কন্ট্রোল জেড দিতে পারেন, আপনার কিবোর্ডের যে কন্ট্রোল জেড বাটন আছে সেখানে ক্লিক করলেও এটা চলে যাবে। তাহলে আমাদের অ্যারোটা দেখলাম। এরপরে আমরা যদি এটা যাই, এটা হচ্ছে রেক্টাঙ্গেল, এটাতে যদি ক্লিক করি তাহলে আমি একটা বক্স আকারে সিলেক্ট করে দিতে পারবো। অনেক সময় আমরা দেখতে পারি যে এটা কিভাবে বক্স করতে হয়, এই যে বক্স আকারে আমরা এটা দিতে পারি। তাহলে এটা হলো আমাদের কি বক্সের কাজ। আচ্ছা, এটার আমাদের কোনো দরকার নাই। এরপরে আমরা এটা আবার কিভাবে রিমুভ করব? এই যে এখানে ক্লিক করলাম, একটা চলে গেল, আবার ক্লিক করলাম আরেকটা গেল, আরেকটা ক্লিক করলাম আরেকটা চলে গেল। এখন আমি চাচ্ছি যে এখানে কিছু একটা লিখে দিব, তাহলে আমাদের এখানে যে টি লেখা আছে না, টি মানে টেক্সট, টেক্সটে যদি ক্লিক করি তাহলে এখানে আমি একবার যদি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে লিখতে পারি যে ফর, আবার ক্লিক ক্লিক দা ডাউনলোড বাটন। ফর এক্সাম্পল আমি এই কথাটা লিখলাম, এখন এটা আমার ছোট হয়ে আছে, আমি চাচ্ছি যে এই লেখাটাকে বড় করব। তো এই লেখাটাকে বড় করতে হলে কি করতে হবে? আপনার যে মাউসের কার্সরটা আছে, ওই মাউসের কার্সরটা, যে চাকাটা আছে, অর্থাৎ আপনার মাউসের দেখবেন যে একটা চাকা আছে মাউসের, ওইটা যদি আপনি ঘোরান, ঘোরাইলে দেখবেন যে এটা ছোট বড় করা যায়। তাহলে আপনি চাইলে লেখাটাকে ছোট বড় এভাবেও করতে পারেন। এরপরে দেখেন এই যে লেখার একটা বাউন্ডারি আছে, দেখতে পাচ্ছেন একটা বাউন্ডারি। এই বাউন্ডারি লাইনের কাছে যখন আমি মাউসের কার্সরটা নিয়ে যাই তখন কিন্তু এটা আলাদা একটা অ্যারো চিহ্নিত হয়ে যাচ্ছে। তখন আমি এটা অ্যারোটাতে নিয়ে গিয়ে ক্লিক করে টানে ধরে যে কোনো জায়গাতে আমি এটাকে সরাই ফেলতে পারবো, আমার জায়গা মতো যেই জায়গায় চাই সেই জায়গায় আমি বসাইতে পারবো। তাহলে শুধুমাত্র এটা টেক্সটের ক্ষেত্রে না, এখন চাচ্ছি যে আমি অ্যারোটা যে দিলাম, এই অ্যারোটা দেখেন, অ্যারোটা আমার কি চিকন হয়ে আছে। আমি চাচ্ছি যে অ্যারোটাকে একটু মোটা করব। তাহলে দেখেন আমার মাউসের কার্সরটার এখানে যদি আমি একটা পয়েন্ট আছে, ছোট্ট করে একটা পয়েন্ট আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিনা। এখন যদি আমি মাউসের চাকাটা একটু ঘুরাই তাহলে দেখেন ওই যে মাউসের মাথাটা আছে ওই জায়গায় একটা পয়েন্টটা দেখেন একটু আস্তে আস্তে বড় হচ্ছে। তো এটা যত বড় হবে তত আপনার অ্যারোটা একটু মোটা হবে। তো আপনি যখন আবার একটু কমাই ফেলবেন, এই যে এখানে একটু আমি কমাই ফেললাম, যখন কমাবেন তখন এটা আবার আর একটু আগেরটা থেকে একটু কমে যাবে। তাহলে এটা হলো কি, যে মাউসের চাকাটা ঘোরাইলে এটা বড় হবে, আবার যদি আপনি ঘোরান এটা দেখবেন যে ছোট হয়ে যাবে। তাহলে আপনার কোনো অ্যারো বা কোনো লাইন, অথবা আপনি যদি কোনো একটা বক্স দিতে চান, তো এটার এই বক্সের যে ডিপটা বা এটা কতটুকু মোটা হবে সেটা আপনার এই মাউসের চাকা দিয়ে আগে আপনি ছোট বড় করে নেবেন, যে আমি এটা কতটুকু নিতে চাই। এরপরে আমার ধরুন এটার আমার কাজ হয়ে গেল, এখন আমি স্ক্রিনশটটা নিয়ে অ্যারো দিলাম, বা আমার যেটা টেক্সট লেখা সেটা লিখলাম, বা আমার সবকিছু করা হয়ে গেল। এখন তো আমাকে এটা সেভ করতে হবে। তাহলে সেভ করার জন্য আমাদের এখানে দেখেন এই যে ক্রস বাটনের পাশে একটা অপশন আছে, এটাকে সেভ বলা হয়। এখানে যদি আমি ক্লিক করে দিই, ক্লিক করলে আমাকে বলবে যে তোমার যে স্ক্রিনশটটা আছে এই স্ক্রিনশটটা তুমি কোন জায়গাতে সেভ করতে চাও। তাহলে আপনার এখানে ফাইল যেই জায়গায়, আপনি যদি চান ডেস্কটপে করবো তাহলে ডেস্কটপে, আপনি যদি চান না আমার মাই পিসিতে করবো তাহলে আপনার যেখানে ইচ্ছা সেখানে আপনি এটা করতে পারেন। তাহলে আমি চাচ্ছি যে আমার ডেস্কটপের মধ্যে এটা সেভ করব। এরপর এখানে একটা নাম দিতে বলছে, অর্থাৎ আমার এই স্ক্রিনশটটা যেন আমি খুঁজে পাই তার জন্য আমাকে এখানে একটা নাম দিতে হবে। দিয়ে দিলাম আমি হচ্ছে ফার্স্ট স্ক্রিনশট, ধরে নিলাম এটা আমি লিখে দিলাম, দিয়ে আমি এখানে সেভ করে দিলাম। তাহলে আমার এখানে লোকেশন কোথায় দিলাম? আমার ডেস্কটপের মধ্যে সেভ হবে। তাহলে এই যে আমার স্ক্রিনশটটা সেভ হবে, এটার নাম কি? আমি যে কোনো একটা নাম দিয়ে দিলাম যেন আমি এটা খুঁজে পাই। দেওয়ার পর আমি সেভ দিয়ে দিলাম। তাহলে আমার কিন্তু একটা স্ক্রিনশট নেওয়া হয়ে গেল। এখন দেখি ওই স্ক্রিনশটটা আমি এখানে পাই কিনা। এই যে দেখেন এখানে লেখা আছে আমার ডেস্কটপের মধ্যে ফার্স্ট স্ক্রিনশট। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমি যে স্ক্রিনশটটা নিলাম সেই স্ক্রিনশটটা আমার এখান থেকে সবকিছু দেখা যাবে। এই দেখেন আমরা যে স্ক্রিনশটটা নিছিলাম, এই অ্যারো গুলো দিছিলাম, সম্পূর্ণ কিছু আমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি। তাহলে আপনারা এইভাবে কিন্তু একটা আপনার লাইটশট অ্যাপ কিন্তু আপনি নামায় এইভাবে স্ক্রিনশটটা নিতে পারেন। আবার অনেকের ক্ষেত্রে দেখবেন
যে লাইট শট অ্যাপটা ইনস্টল হচ্ছে না বা ল্যাপটপে সাপোর্ট করতেছে না, তো তাদের জন্য কি করবেন, যে আমার তো ভাইয়া যে লাইট শটটা আমার এটা এখন কাজ করতেছে না, তো আমি কিভাবে স্ক্রিনশট নিতে পারি? তার জন্য আলাদা একটা মেথড আছে। যেমন এখানে আপনি গুগলে চলে যাবেন, এখানে সার্চ করবেন যে লাইট শট ক্রোম এক্সটেনশন। এখন আপনি অ্যাপ ডাউনলোড লিখবেন না, অ্যাপ ডাউনলোডটা লেখার পর যদি আপনার ওই অ্যাপসটা কাজ না করে, তাহলে সেকেন্ড মেথড আমি দেখাচ্ছি, এটা ইউজ করবেন। তাহলে কি লাইট শট ক্রোম এক্সটেনশন এই লেখাটা লিখবেন, লেখার পরে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর প্রথমে যে লিঙ্কটা আছে এটাতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পর আমাদের এখানে একটা এক্সটেনশন আসবে, যে এক্সটেনশনটা আমাদের এই ব্রাউজারের সাথে কানেক্ট করে নিতে হবে, তাহলে আমাদের অ্যাপস ছাড়া আমরা ওই এক্সটেনশন দিয়েই আমাদের সবগুলো কাজ করতে পারবো। আজকে বৃষ্টির কারণে নেটটা একটু ঝামেলা করতেছে। আচ্ছা, তাহলে লাইট শট আমাদের এটা চলে আসছে। এখন আমাদের এখানে কোথায় ক্লিক করতে হবে? অ্যাড টু ক্রোমে ক্লিক করলাম। অ্যাড টু ক্রোমে, অ্যাড টু ক্রোমে ক্লিক করার পর আমাদের এখানে লেখা আছে অ্যাড এক্সটেনশন। এই অ্যাড এক্সটেনশনে আমরা ক্লিক করে দিব। তো যতক্ষণ না এখানে রিমুভ লেখাটা আসবে ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে। এখানে দেখবেন যে রিমুভ নামে একটা লেখা আসবে, এগুলো আমরা কেটে দিব। এই যে দেখেন এখানে আমার রিমুভ ফর ক্রোম, তার মানে কি আমার এটা এক্সটেনশনটা আমার ইনস্টল হয়ে গেছে। যেহেতু এখানে রিমুভ দেখাচ্ছে, রিমুভ হয়েছে মানে কি আমার এটা লেখাটা যখনই রিমুভ আসবে তখনই বুঝবেন যে আমার এই লাইট শটটা ডাউনলোড হয়ে গেছে। এখন যদি আমি আমার এই যে এইখানে ক্লিক করি, এটা হলো আমাদের এক্সটেনশনের একটা আইকন। তো এক্সটেনশনটা আমার ডাউনলোড হয়েছে, তো এটা আমি খুঁজে পাবো কোথায়? এই এক্সটেনশনে খুঁজে পাবো। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এই যে লাইট শট ডাউনলোড আছে এটা আমরা ক্লিক করে দিব, তার মানে কি পিন করে দিব। পিন করে দিলে দেখবেন যে আমাদের যে লাইট শটের যে আমাদের আইকনটা আছে, এই আইকনটা আমাদের এখানে চলে আসছে। তো প্রথম যে মেথডটা দেখাইলাম ওই মেথডটা হলো আমাদের অ্যাপস এর মাধ্যমে। তো অ্যাপস এর মাধ্যমে ডাউনলোড করলে সেটা আমার নিচে দেখায়। তো অ্যাপস যদি আমার ল্যাপটপে সাপোর্ট না করে, তারপরে আমরা কোনটা ইউজ করব? লাইটশট ক্রোম এক্সটেনশন ইউজ করব। তো এই এক্সটেনশনের ক্ষেত্রে সেটা আমাদের কোথায় থাকবে? এই উপরে থাকবে। এটা আমাদের কিভাবে নিয়ে আসবো? এই জায়গার মধ্যে ক্লিক করে এখানে আমাদের ওই লেখাটা থাকবে, এটা পিন করে দিলে আমাদের এই জায়গায় চলে আসবে। এখন যদি আমি এটা স্ক্রিনশট নিই, তাহলে এই জায়গায় ক্লিক করলাম। এই জায়গায় ক্লিক করে আমি আমার মতো করে এখান থেকে স্ক্রিনশটটা নিতে পারবো। তো খুব সহজে স্ক্রিনশট নেওয়ার জন্য এই দুইটা মেথড আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আর যদি আপনাদের অ্যাপসটা না ইউজ করে, তাহলে আপনাদের এই এক্সটেনশনটা দিয়ে কাজ করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি কোনো ভিডিওতে যদি কোনো প্রবলেম হয়, বা আপনাদের যদি অ্যাপসটা ইনস্টল করতে বা এক্সটেনশন ইউজ করতে, বা এটা কিভাবে ইউজ করতে হয়, কিভাবে অ্যারো চিহ্ন দিতে হয়, কিভাবে আপনার লেখাটা ছোট বড় করবেন, এই ধরনের যদি কোনো কিছু কোশ্চেন থাকে তাহলে আমাদের গ্রুপে জানাবেন বা আমাকে জানাবেন। আমরা আপনার এটা সলভ করার চেষ্টা করবো। ধন্যবাদ, ভালো থাকবেন।